সালাম আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। জি, প্রশ্নটা হলো ওই যে আমাদের পীরে আব্বাস সিদ্দিকী, তো উনি বলছেন যে ওই আরএসএস এর হাতে মৃত্যু দেওয়া ভালো, তো আইল হাদিসদের খপ্পরে পড়বেন না, ওরা ইমান হরণ করে দেয়। বলছে জীবন দেওয়া ভালো, তো ইমান ওই আইল হাদিসের পক্ষরে পড়ে ইমানটা ভঙ্গ করবেন। তো আমার প্রশ্ন হলো যে তাদের এই কবর মাজার পূজারী পীরেদের আকীদা এবং আইল হাদিসের সঠিক আকীদা এই সম্পর্কে বলবেন। কারণ অনেক সাধারণ মানুষ মনে করে যে জোরে আমিন, পায়ে পা মেলানো, এই এই করলেই মানে যে আইল হাদিস, কিন্তু আইল হাদিসরা যে আকীদা এবং তাদের আকীদা এই সম্পর্কে বলবেন। জাযাকুমুল্লাহ খাইর। জি, এরাই হচ্ছে কথিত তৌহিদি জনতা, যারা শিরক বিদআতে ডুবে আছে। ভারত উপমহাদেশ তারাই হচ্ছে তৌহিদি জনতা আজকালকার জামানার। যাদের মধ্যে তৌহিদ নেই, তৌহিদের কোনো জ্ঞানও নেই, যারা শিরক মাজার পূজায় ডুবে আছে, তারাও গস কুতুব ওলি আউলিয়াকে আল্লাহ সব ক্ষমতা দিয়ে দিয়েছেন। আল্লাহ এখন শূন্য হাতে, আল্লাহর কাছে কিছু নেই, আল্লাহ গায়েব হয়ে গেছেন। এই হচ্ছে আপনার এসব সুফি বিদাতিরা। তাদের এক বিদাতি সিলসিলা হচ্ছে ফুরফুরা সিলসিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই সুফিদের অনিষ্ট থেকে মুসলিম উম্মার হেফাজত করেন। সুফিরা উম্মতে মুসলিমাকে ধ্বংস করেছে এবং তারা সব সময় কাফের শক্তির সাথে থেকেছে। কাফের শক্তিকে তারা প্ররোচিত করেছে, যারা খাঁটি মুসলিম তাদের বিরুদ্ধে। তো তারই একটা হচ্ছে পদক্ষেপ তাদের এই তৌহিদ সুন্নাহর অনুসারী যারা আহলুল হাদিস বা কোরআন সুন্নাহর অনুসারী, তাদের বিরুদ্ধে তাদের বিষোদগার। জি হ্যাঁ, তাদেরকে কুফরি শক্তি বলে ভয় লাগে না, কাফের শক্তির সাথে তাল মিলে আছে। তাদের ভয় আশঙ্কা হচ্ছে যে লা ইলাহা ইল্লাল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিষ্ঠা হয়ে যাবে, সুতরাং এই মাজার ব্যবসা থাকবে না, পীর মুরিদের ব্যবসা থাকবে না, এই ভক্ত গান থাকবে না, তো আমাদের তো ইনকাম সোর্স সব বন্ধ হয়ে যাবে। মিলাদ থাকবে না, কিয়াম থাকবে না, এইসব নজর নিয়াজ আর থাকবে না, সুতরাং তো আমাদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে। এই হলো এই সুফিদের অবস্থা। তো এই যারা সুফি, ফুরফুরা হোক আর অন্যরা সারসিনা হোক আর চরমনাই হোক আর আটরশি হোক আর ভান্ডারী হোক আর চন্দ্রপড়া হোক, সবগুলি আর জনপুরি হোক, সবগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী, সবগুলি হচ্ছে ধর্ম ব্যবসায়ী। তাদের দিনের মূল নীতিমালা হচ্ছে যে যত বেশি শিরক বিদআত করতে পারে তত বেশি তৌহিদি জনতা। আর আমাদের দিনের মৌলিক বিষয় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা এবং একমাত্র নির্ভয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা। আমাদের রাস্তা হচ্ছে সিরাতে মুস্তাকিম, তৌহিদ সুন্নতের রাস্তা। তাদের রাস্তা হচ্ছে শিরক আর বিদআতের রাস্তা। আশা করি এতে স্পষ্ট। আর সুফিজম সম্পর্কে আমাদের অনেকগুলি আলোচনা আছে। চরমনাই সবচাইতে ভালো পীর যাদেরকে মনে করা হয় হক্কানি, তাদের দুর্দশার শেষ নেই, শিরক কুফরিয়াতের শেষ নেই। তো বাকিদের অবস্থা যে কি বলবেন, আল্লাহ হেফাজত করুক এই সব ফিতনা থেকে।